হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসকে ফুড মেকার। ফ্রেঞ্চ ফ্রাই এই রেসিপিটা কিন্তু ছোট বড় সকলের অনেক পছন্দের। এরকম মচমচে সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশেই থাকবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আশা করি আজকের এই সহজ রেসিপিটা সবাই অনেক এনজয় করবেন। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে মাঝারি সাইজের দুটো আলু নিয়ে নিচ্ছি এবং আলুগুলোকে স্লাইস করে কেটে নেব। তো আলুগুলো কাটার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আলু কাটার পুরুত্ব এবং সাইজগুলো যেন একই রকমের হয়, তাহলেই কিন্তু পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি তৈরি করা যায়। তো এগুলোকে আমি স্লাইস করে কাটার পরে ঠিক এভাবে সাইজ মতো একইভাবে কেটে নেব। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের সাইজগুলো কেমন হলো। আমরা ঠিক এভাবে কেটে নিয়েছি, আপনারা চেষ্টা করবেন ঠিক এভাবে একই সাইজ করে কেটে নিতে। তো আমাদের সবগুলো আলু কাটা শেষ, এখন এগুলোকে একটা পাত্রে রেখে দেব। এ পর্যায়ে ঠান্ডা পানি দিয়ে এই আলুগুলোকে ধুয়ে দেব। আর এখানে ঠান্ডা পানি দেওয়ার ফলে আলুগুলো কিন্তু অনেক স্ট্রং থাকে এবং মচমচে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি হয়। তো হাতের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। তো এই পর্যায়ে একটা পাত্র নিয়ে নিচ্ছি এবং এই পাত্রের উপর দিয়ে দিচ্ছি টিস্যু পেপার। তো এই পর্যায়ে ছাঁকনার সাহায্যে আলুগুলোকে সেঁকে নিয়ে এই টিস্যু পেপারের উপরে আলুগুলোকে আবার রেখে দেবো, যাতে এর গায়ে লাগিয়ে থাকা অবশিষ্ট সব পানিগুলো খুব সহজেই চলে যায়। তো উপর থেকে আরেকটি টিস্যু পেপার নিয়ে এর উপর থেকেও পানিগুলোকে খুব ভালোভাবে মুছে নেব। তো আমরা খুব ভালোভাবে পানি মুছে নিলাম। পানি ঝরানো শেষ, এ পর্যায়ে চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে একটা চুলায় পাত্র নিয়ে নিচ্ছি এবং এতে তেল গরম করে নিয়েছি। তো এই গরম তেলের ভিতরে আলুগুলোকে ছেড়ে দিলাম। তো আলুগুলোকে দেওয়া হয়ে গেলে এটা কাঁটা চামচের মাধ্যমে তেলের ভিতরে এই আলুগুলোকে খুব ভালোভাবে দিয়ে দিব এবং এগুলোকে হালকা নাড়তে থাকবো। তো এক পাশে হয়ে গেলে এই কাঁটা চামচের মাধ্যমে এই আলুগুলোকে নেড়ে অন্য পাশে উল্টিয়ে দিব এবং এগুলোকে মিডিয়াম আঁচে কিন্তু আমরা ভাজতে থাকবো। এগুলোকে আমরা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। তো কখন বুঝবেন যে পারফেক্ট কুকিং হয়েছে? যখন দেখবেন সুন্দর গোল্ডেন কালার হওয়ার পরে তেল থেকে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেসে উঠেছে, তখনই বুঝে নেবেন যে এটা পারফেক্ট কুকিং হয়েছে এবং ওই পর্যায়ে এসে এগুলোকে তুলে নেবেন। তো আমাদের দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর গোল্ডেন কালার হয়ে এসেছে এবং তেল থেকে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেসে উঠেছে। তো এই পর্যায়ে এগুলোকে আমরা উঠিয়ে নিচ্ছি। তো আমাদের তেল থেকে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে উঠিয়ে নিলাম। তো এ পর্যায়ে একটা পাত্রে টিস্যু রেখে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা তেলগুলো চলে যায়। একইভাবে বাকি আলুগুলো ফ্রাই করে নেব। প্রিয় দর্শক, আমাদের রান্নাটা অলমোস্ট ডান। তো দেখতে পাচ্ছেন এটা দেখতে কত সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর এসেছে। তো এগুলোকে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো খাওয়ার আগে এখানে একটা মশলা অ্যাড করে নিব, সেটা হচ্ছে ম্যাগি মশলা। বাজারে সহজেই ম্যাগি মশলাটা পেয়ে যাবেন। তো এখানে যদি আপনারা ম্যাগি মশলা হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে এখানে লাল মরিচের গুঁড়াও দিতে পারেন, অথবা অন্য কোনো মশলা আপনাদের পছন্দ থাকলে সেগুলো দিয়ে এই রেসিপিটা খেতে পারেন। আর সেটা যদি না সম্ভব হয়, এটা শুধু এমনিতেই যে কোনো সস দিয়ে খাওয়া যায়।
অথবা যে কোনো সস দিয়ে এগুলো আপনারা খেতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এটা দেখতে কত সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি মচমচে এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু। তো সবাইকে রিকোয়েস্ট থাকবে বাসাতে একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন। তো এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে মতো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।